দুপুরে এখন 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখুন সিঁদুর পড়েছি, সিঁদুরটা এত বাজে, অতটা দিয়েছি তারপরেও দেখুন বোঝাই যাচ্ছে না। যাই হোক, এখন বেরোবো তিশানকে আনতে, আর সন্ধেবেলায় যাবো চশমা আনতে। আর এইবারে চশমার কালারটা একটু অন্যরকম নিয়েছি, আর দেখতেও বেশ সুন্দর, আপনাদেরকে নিয়ে এসে দেখাবো। ওটা মা পছন্দ করেছে, আনেন মা হট করে বললো কি এইটা নিয়ে দেখতে খুব ভালো, মানে সুন্দর লাগছে। কিন্তু এই চশমার ফ্রেমটা কি বলুন তো, একটু পাতলা, মানে ওই ম্যাডাম বললো কি যে পরলে ভেঙে যাওয়ার চান্স আছে। কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল না, আমি আর চোখ ফেরাতে পারলাম না। আর মা বলছিল নিস না, ছেড়ে দে, যদি ভেঙে টেঙে যায় তার থেকে বাবা আরেকটু দাম বেশি দিয়ে ভালো চশমা কেন। কিন্তু এত পছন্দ হলো আমি নিয়ে নিয়েছি। তো ওই ম্যাডামকে বলে এসেছি যে ওই রকমই ফ্রেম একটু মোটা দেখে দাম দিয়ে আপনি আনিয়ে রাখবেন। বললো হ্যাঁ, ওটা তাহলে আপনি সবসময় ইউজ করবেন, আর এটা রেখে দেবেন, কোথাও যখন বেরোবেন তখন পরবেন। যাই হোক চলুন, খাওয়া দাওয়া হলো, আজকে দুটো ভাত খেলাম একটু মন শান্তি করে। আর ট্রাইপড কিনতে যাবো সন্ধেবেলা। কটা ট্রাইপড কিনলাম, একটাই কিনেছি, তবে সেটাকে বারবার চেঞ্জ করে করে সর্বনাশ হয়ে গেল। আর ওই দোকানের ট্রাইপডগুলো ভালো না, জানেন তো, দুদিন ফোনটাকে মানে সেট করেছি, ক্লিপটা মট করে ভেঙে গেল, মানে ট্রাইপড একদম ভালো না। যাই হোক চলুন, ওয়েদারটা বেশ ভালো আছে, তবে যা রোদ উঠেছে। আর গতকালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, জেনারেল ডাক্তার। ওই মাথা যন্ত্রণা কমছিল না, মানে এগুলো সব একবারে ব্যথা করছে, খিঁচে ধরছে একবারে, চোখ টোক কেমন যেন বুজে আসছিল, আর ঘাড় পিঠ যন্ত্রণায় একবারে ছিঁড়ে যাচ্ছে। তো সকালবেলা মাকে ডাকলাম, মা ওই 12টার দিক করে এসেছিল। এসে আমাদের এখানে সুব্রত ডাক্তার একজন আছে বসে, তো ওইখানে ওনাকে দেখিয়ে এলাম। উনি বললো সাইনাসের প্রবলেম থেকে হচ্ছে, মানে রোদ্দুরে বেশি বেরোতে মানা করেছে। বলছে আপনার সাইনাসের প্রবলেম আছে, তো বেশি রোদ্দুরে বেরোলেই ঘাড় মাথা পিঠ যন্ত্রণা করবে। তো একটাই মাত্র ট্যাবলেট দিয়েছে, জানেন, আর কিচ্ছু দিল না। বললো একটাই ট্যাবলেট দিচ্ছি, ওই একটা ট্যাবলেটকে হাফ খেতে হবে সকালবেলা আর হাফ খেতে হবে রাত্রিবেলা, বললো কমে যাবে। এত যন্ত্রণা করছিল গতকালকে যে আমার কী দিন গেছে আমি জানি, কোনো ব্লগও করিনি আর ব্লগ তো দিয়েও নি। গতকাল কেন, গতকাল পরশুদিন রাত্রির থেকে ওরে বাপরে, সারা রাত জানেন, একবার 1 ঘন্টা ঘুমোচ্ছি আবার উঠে বসছি, আবার 1 ঘন্টা ঘুমোচ্ছি আবার উঠে বসছি, এপাশ ওপাশ, মানে কপাল পুরো ছিঁড়ে যাচ্ছে। একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি তারপরেও কমছে না। তো যাই হোক, ডাক্তারটা আমার মাই হট করে সকালবেলা 8টার সময় ফোন করে বললো কি তোদের ওখানে তো ডাক্তারটা বসে, একবার দেখা না যদি ভালো হয়। তো আমি তো মাকে বলছিলাম আমাকে হসপিটালে ভর্তি করিয়ে দাও, আমার আর পাচ্ছি না আমি, মানে এত যন্ত্রণা করছিল, চোখ টোক সব বুজে আসছে। আমি ভাবছি কী রে বাবা, আমি কি অন্ধ হয়ে যাব নাকি, এইরকম নানা রকম না, মানে সেই বাজে বাজে নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। তারপরে মা বলল তুই চল, তো বলে জোর জবরদস্তি সারা সকাল শুয়েছিলাম, তন্ময় চাপা করেছিল, ওরা সব পরোটা ফরোটা এনে খেয়েছে, আর তন্ময় বিরিয়ানি নিয়ে এসে খেয়েছে। 4 নম্বরে নাম আছে, 11:30টায় যেতে বলেছে, 11:45 করে গেছিলাম, পুরো ফাঁকা। তো ডাক্তারবাবু বলছে আপনি এত চিন্তা ভাবনা করছেন কেন, কিচ্ছু হয়নি। আমি বললাম ডাক্তারবাবু ভাবলাম হয়তো থাইরয়েড হয়েছে। বলছে কিচ্ছু না, এরপরেও যদি এটাতে না কমে তাহলে রক্ত পরীক্ষা করাতে হবে। তো ওই একটাই মাত্র ওষুধ দিয়েছে সকালে আর রাত্রিরে খেতে, সকালেই অর্ধেক ওষুধটা খেয়েছি এসে, ব্যাস আধা ঘন্টা 1 ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হাফ যন্ত্রণাটা কমে গেল। তারপরে আমি বাড়ি চলে গেছিলাম, মা বলল যে রান্না বান্না কেউ করার লোক নেই কিছু না, তন্ময় বলে চলে যাও, আমি বিরিয়ানি কিনে খেয়ে নেবো। আর এমনিও সকালে পরোটা খেয়েছিল, পেট ভার ছিল। তো সেই জন্য ওই 12টা 12:30 করে বাড়ি গেছিলাম, কালকে মায়ের বাড়ি ছিলাম, আজকে সকালবেলা এসেছি। সকাল বলতে ভোরবেলা 6:30টার দিক করে এসে তন্ময়কে দুটো ভাত ফাত করে দিয়েছি, আর ওই আমার জন্য একটু মাংস নিয়ে এসে করলাম। সকালবেলা ওই আলু পোস্ত, না পোস্তও বেশি ছিল না, অল্প একটু ছিল, ওই যতটুকু ছিল ওই দিয়েই ভাত ফাত করে দিয়েছিলাম। আর আমি জানি একটু মাংস নিয়ে আসবে, এটা আমি চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম। তো সকালবেলা ওই ভোরবেলার দিক করে 6টার দিক করে উঠে দাঁত পাত মেজে খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়েছিলাম, খেয়ে তারপরে এসে রান্না বান্না করলাম। রাত্রিরে ওষুধটা খেয়েছিলাম, গতকাল রাত্রিরে খুব ভালো ঘুম হয়েছে, আর যন্ত্রণা পুরো চলেই গেছে একদম, ঘাড়ে পিঠে এক ফোঁটা ব্যথা নেই, কিচ্ছু না। বলছে আপনার ওই সাইনাস থেকে হচ্ছিল আপনার, এই কথাই তো আমাকে বললো। বিকেল এখন 5:30 বাজে, তিশানকে দেখুন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আসলে সকালবেলা উঠে পড়তে যায় তো। আর আমি এদিকে স্কুল থেকে যখনই আসে না, সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলোকে, স্কুল ড্রেসটা আর কি, ওই সার্ফের জলে ভিজিয়ে দিই। আর আজকে কি করেছে, ওই টিফিনে পাস্তা করে দিয়েছিলাম সকালবেলা, সেই ব্লগটা তো আপনারা আগেই দেখেছেন।
ওই পাস্তার তেল ফেলে কি কাণ্ড করেছে, কখন ধরে সার্ফ দিয়ে ঘষে ঘষে তবে তুললাম। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, তবে মাঝখানে একবার বৃষ্টি পড়ছিল। ড্রেসটা এখন 7টা সাড়ে 7টা অবধি বাইরে থাক, জলটা যেই শুকিয়ে যাবে তারপরেই ঘরের দড়িতে মিলে দেবো। আর রাত্রিবেলা তন্ময় যা পাখা জোরে দেয়, ওরে বাবা 3-4 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর এদিকে আমি ওই ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি পরিষ্কার করব বলে। আর এই ছোটো লাইটটা জানেন কেটে গেছিলো, আবার একটা লাইট নিয়ে তবে লাগালাম। ঘরে একটা ছোট লাইট না হলে না হয় না, আর আমি তো একদম অন্ধকার ঘরে থাকতেই পারি না। এখন বাজে সন্ধ্যে 6:30, মা চলে এসেছে চশমা আনতে যাবো, মাও বলেছিল যাব। আর এই যে মেজদা দেখছি আবার মাছ ধরেছে, একটা বড় তেলাপিয়া মাছ ধরেছে, সেখান থেকে অর্ধেক আমার জন্য নিয়ে এসেছে। তো চলুন ফ্রিজে রেখে দিই। ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম যে রাত্রিরে আজকে রান্নাবান্না সেরম কিছু নেই, ফ্রিজ পরিষ্কার করব। আবার এই মায়ের জন্য ফ্রিজ চালাতে হলো আমাকে। চলুন এবারে রেডি হয়ে যাব হচ্ছে রামতলা চশমা আনতে। আর তিশানকে ভাবছি নিয়ে যাব না, কারণ একটু সবজিপাতি কিনবো আর চশমাটা নিয়ে চলে আসবো। আর এই যে তিশান এখন বলছে মা স্যুপ খাবো, সামনের দোকান থেকে একটা স্যুপ নিয়ে এসছে, টমেটো স্যুপ। একটু গরম জল করে নিয়েছি, ব্যাস এবারে দিয়ে দিলাম। নুনটা একটু কম হয়, নুনটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। 1 কাপের মতো হয়েছে মোটামুটি, এটা খেলে না একটা বাচ্চার ভালোভাবে পেট ভরে যাবে। আর এই প্রত্যেক দিন ম্যাগি চাউমিন কি দেবো বলুন তো, সন্ধেবেলা চানাচুর মুড়ি খায় বেশিরভাগ সময়। তো চলুন এখানে বাজার করে চলে এসেছি, চশমাও নিয়ে চলে এসেছি। তিশান পড়ছিল, আর বেশিক্ষণ বাইরে না দাঁড়াইনি, কারণ তন্ময় নেই তো, ও একা আছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখানে মা বাজার করেছে হচ্ছে একটা পেঁপে নিয়েছে, লাউ নিয়েছে, টমেটো আর পটল নিয়েছে, তারপরে কাঁকরোল নিয়েছে, তারপরে আরও টুকটাক কী সব নিয়েছে দেখছি। এই যে কাঁকরোল নিয়েছে, কাঁকরোল ভাজা খেতে হেভি লাগে। আর আমিও নিয়েছি অনেক কিছু। আমি কি নিয়েছি আপনাদের দেখাই, এই দেখুন একটা অর্ধেক বড় দেখে লাউ নিয়েছি, লাউটা পুরো কচি লাউ একদম। আমি একটু মূলো নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, পেঁপে সিদ্ধ খাওয়া তো খুবই ভালো। অল্প একটু ঝিঙে নিয়েছি, আমিও কাঁকরোল নিয়েছি জানেন, তবে 2খানা নিয়েছি, তন্ময় তো এসব খায় না। অল্প করে একটু ডাঁটা নিয়েছি, অর্ধেক বাঁধাকপি নিয়েছি, টুকটাক বাজার করেছি আর কি, আর কোথাও দাঁড়াইনি। তবে লাউটা আজকে খুব ভালো পেয়েছি, দেখি চিংড়ি মাছ দিয়ে করব। তন্ময় চিংড়ি মাছ দিলে তবেই একমাত্র লাউটা খেতে চায়। আর দাঁড়ান আপনাদের দেখাই আমি কি চশমা নিলাম। এই দেখুন সেম চশমা, সেম ফ্রেম একদম, খালি কালারটা আলাদা। এটা একটু ডিপ ব্লু টাইপের, আর দেখতে বেশ সুন্দর, কিন্তু এটা মা পছন্দ করেছে। বলছিলাম না যে এটা ফ্রেমটা না খালি একটুখানি মানে পাতলা টাইপের, ওই মানে পরলে ভেঙে যেতে পারে এরকম। আর আগে যে আমার চশমাটা ছিল সেটা বেশ মোটা ফ্রেম ছিল, মানে পরলেও ভাঙবে না এরকম। যাই হোক চলুন, সবসময় পরবো, যাই হোক একটা হলেই হলো। রান্নাবান্না কিচ্ছু হবে না, আধারির ওপরে ভাত আছে, এখানে মাংস, এখানে মাংস, ওখানে আমি একটু খেতে পারিনি সেই মাংস, অনেক মাংস আছে। এই কটা বাসন মাজবো, রান্নাঘরটা একটু মুছে মাছে নেব, ব্যাস। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 9টা বাজে যায়, 8:45 বাজে। এখানে ভাত হয়ে গেছে, আর তিশানের স্কুলের টিফিন রেডি করছি। চাউমিন করব, ডিম নেই জানেন, আর ডিম এখন আনতে গেলে না দেরি হয়ে যাবে, আর তিশানের আস্তে আস্তে 9:30 বেজে যাবে, অতক্ষণ ওয়েট করলে হবে না। তন্ময়ের জন্য ভাত বসালাম, বললো আমি আজকে খাবার নিয়ে যাব না, ও নাকি কোথায় দূরে যাবে, বলছে বেকার ভাত নষ্ট হয়ে যাবে, পড়েই থাকবে ব্যাগে, ও রান্না করে রেখে দেবে, সন্ধেবেলা এসে খাবো। তাই শুধু ভাতটাই হয়েছে, আর কিচ্ছু করিনি। আর সকাল থেকে ওয়েদার তো এখন তো বেশ 1 সপ্তাহ হয়েছে, ওয়েদারটা বেশ ভালো। আজকে মঙ্গলবার, লোন আছে। চলুন এখানে চাউমিনটা আগে করে নিই, এসেই না বলবে মা খিদে পেয়েছে, ওই জন্য ঝটপট করে আগে চাউটা রেডি করে নিই। এখনও বাসি বিছানাটাও গোছানো হয়নি, শুধু চা খাওয়া হয়েছে। এই যে চলুন, আজকে আমি দুধ চা খেয়েছি, এই যে কতদিন পর আজকে দুধ চা খেলাম। চাউমিনটার মধ্যে একটু সবজিপাতি দিলে ভালো হতো, কিন্তু ওই যে নেই। গতকালকে বাজার করতে গেলাম, আমি আনবো মনেই নেই, তাড়াহুড়ো করে চলে আসলাম, আর মায়েরও দেরি হয়ে যাচ্ছিল না, সেই জন্যই আরও তাড়াতাড়ি চলে এলাম। চাউমিনটা হয়ে গেছে, এবারে ঘরটা আগে ঝাঁট দিয়ে মুছে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিই। আজ আর কিছু কাচাকুচি করব না, গতকালকে কেচেছি। আর তন্ময়কে দেখি জানেন তো, যখনই দেখবে যে অনেক কাঁচা জামা কাপড় আছে, ও বাবা একদম এক একদিন একটা একটা করে বার করে করে পরে যাবে। আর যখন দেখবে না একদমই তো নেই, তখন একটা গেঞ্জি ঠিক 2 দিন 3 দিন পরবে। আর এই গরমের মধ্যে জানেন তো বাথরুমে না কাচা যায় না একদম। আজকে দেখি স্যারকে একটু জিজ্ঞেস করব
যে স্যার সারা মাসের লোনটা কি একেবারে দেওয়া যাবে? আমার না মেল লোন শোধ হয়ে গেছে, শুধু ওই টপ আপটা চলছে। যারা লোন নেন তারাই একমাত্র বুঝবেন ওই টপ আপ কোনটা, মেল লোন কোনটা। টপ আপটা শোধ হয়ে গেলে গঙ্গা জলে চান করবো, শান্তি বলছি, গঙ্গা জলে স্নান করে আসবো। লোন যে কি হ্যাপা না, যারা একমাত্র নেয় ওই তারাই বুঝবে। বাবা, আমরা জানেন তো কোনো দিন খুব একটা ধার দেনা কোথাও করি না, কিন্তু এই ঘরটার জন্য করতে হয়েছিল। 9:30 বেজে গেল, তিশান এখনও আসছে না জানেন। এই আর্টস ম্যাডাম না অনেকক্ষণ পড়ায়, কিন্তু পড়ালে কি হবে, স্কুলে যাবে তো বলুন তো, এসেই তাড়াহুড়ো করে খাবে, খেয়ে আবার কখন বেরোবে। আর সব থেকে বড় কথা, মা আসবে আজকে, মা আমাদের এখানে ইলিশ মাছ কিনতে আসবে। ওই যে এসে গেছে, দাঁড়া, ওই ঘরে যা, ওই ঘরে যা, ওই ঘরে যা, চলে যা। মা ইলিশ মাছ কিনতে আসবে, ওদের ওখানে তো একবারে গলা কেটে দাম নেবে। একটা বড় দেখে ইলিশ কিনবে, আর ওদের তো একটু বড় না কিনলে হবেও না। ওই আমার সাথেই মনে যাবে, আমরা স্কুলে যাব, ওই একেবারে যাবে। এ বাবু, ওখান থেকে চট করে একটু চাউমিন তুলে খেয়ে নে, অল্প নিবি, এখন আমি দিতে গেলে দেরি হয়ে যাবে। এই বাবা ফোন করলো, আমার দেরি হয়ে গেছে। আর এই লাঠিটাকে না ফেলতে হবে, পুরো ছিঁড়ে দেখুন কি অবস্থা হয়েছে। ওই যে মগগুলো এখন হয় না 2 রকম বালতির মতো, ওরকম একটা কিনতে ইচ্ছা হয়, কিন্তু আমার না রাখার জায়গা নেই, ওই জন্যই আমার সমস্যা। মা আসছে, বললো বেরিয়েছি, পাখাটা জোরে চালিয়ে দিই, শুকিয়ে যাক, এটাকে সামনে রাখি। কালকে ভাবলাম নিয়ে যাব, ভুলে গেছি। আমি একটু ভাত খেয়ে নিই, ওষুধ আছে একটা খেতে হবে। কোথায় গেলি গো? এখন বাজে 10:30, তিশান টোটো করে স্কুলে চলে গেছে। বলছে মা আমি টোটো করে চলেই যাই, ও হেঁটে যাবে না এত রোদ্দুরে। আমি আর মা এখন যাব হচ্ছে বাজারে, রান্নাঘরের অবস্থা খারাপ, লাইটটা বন্ধ করে দিয়েছি। আর আজকে মায়েদের ইলিশ পার্টি হবে। মা ওখানে নাকি ইলিশের দাম করেছে, বলছে 300 ওজনের ইলিশ মাছ কত করে বলছে মা? 700 টাকা, 800 টাকা, ভাবতে পারছেন কীরকম চোট। 500 ওজনের হয়েছে 1000 টাকা। ছাতাটা নিয়ে দাঁড়ো, 500 ওজনের বলে 1000 টাকা, আর আমাদের এখানে 500 ওজনের দাম 700 টাকা করে, তাই না? ধরো এটা, তুমি ছাতা নিয়েছো? হ্যাঁ, চলো আমি একটু যাই দেখি চিংড়ি মাছ, তারপর আমার এই ভালো মুড়িটা একটুখানি নেব, যেটা আমি খাই। তিশান চলে গেছে, ওকে একটা ফোন করব, বন্ধুর মাকে। যাই, চলুন। লোন দিতে যাবো, রান্না করব এসে, অনেক টুকটুক করে কাজ আছে। ভালোই রোদ উঠেছে, জামা কাপড়গুলো সব ধুয়ে মিলে দিলাম। একটা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, কেটে কাটবে না, গোটা নিয়ে যাবে, গোটা দিয়ে দাও। ও একদম আনন্দ। 550 টাকা দেবো। 550 না, একটা নিলে তাহলে এইটা কত করে? বড় বড় 800 টাকা লেগে দাদা, কত হবে এটা? হ্যাঁ, এইটা কত হবে? একটু ভালো দেখে নেন। মাছ টিপতে হবে না, এই মাছ টেপার নেই বুঝলেন, এসব মাছ এইখানে। টেপার নেই, নিয়ে যান। সব টিপে টিপে লোক এইদিকেই চলে আসছে সব। ওইদিকে টিপছে, এইদিকে চলে আসছে। কেটে দিলে বটি ভালো। এটা 250, কত কত? 150 টাকা। যারা কেটেই যায়, আপনাদের বটি ভালো। না না, হ্যাঁ, গোটা নেবো। তাই না, তোমার প্যাকেটে ঢুকিয়ে দাও। মা চলে গেছে, এই দেখুন মায়ের সাথে সাথে আমি 1খানা মাছ নিয়েছি। এই যে আমাদের 4 পিস তো হয়ে যাবে মোটামুটি। তন্ময় তো খুব একটা খেতে চায় না, যদি খায় তো 1 পিস দেবো, আর না খেলে না দেবো, ডিম ভেজে দেবো ক্ষণে, আর একটু আলু সেদ্ধ করব, ডাল করব, আর গতকালের একটু মাংস আছে, 2 পিস মাংস, ঝোল, আলু 1 বাটি আছে, তন্ময়ের মোটামুটি হয়ে যাবে। তিশানও ইলিশ মাছ খাবে না, নাহলে 2খানা নিলে আমাদের হতো 2 পিস করে খেতাম, কিন্তু ওই তেলগুলো একটু রাখবো, তন্ময় যদি বলে 1 পিস খাবো তাহলে দেবো। চলুন, এখন 11টা বাজে। তিশান ফোন করেছিল, বলল মা আমি পৌঁছে গেছি। আমি যাকগে, শান্তি হলো বাবা। এখন টোটো করে যাবে বলে না ছটপট করে, কারণ হেঁটে যেতে চায় না, অত রোদ্দুর।
কোথাও দাঁড়াইনি। আর মা তো 1 কেজি নিল, মা নিয়ে চলে গেছে। উফ, আপনাদেরকে বললাম যে আলু সেদ্ধ বসাবো, তারপরে পরে ভাবলাম তন্ময় সেই 6টা 7টার সময় আসবে, আলু সেদ্ধ আর থাকবে বলুন তো? ওই আবার সেদ্ধ করো আবার মাখো, তার থেকে একটু আলু ভাজা করে নিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। আর এখানে সিদ্ধ ডাল বসিয়েছি, সিদ্ধ বলতে ওই পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, একটু ধনেপাতা নুন দিয়ে নাবিয়ে দেবো, ব্যাস তাহলেই ডাল রেডি হয়ে যাবে, কারণ বাবা ছেলের ডাল দরকার। আর এখানে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো। আর এইটুকু তেল বেরিয়েছে ভিতর দিয়ে, এই যে এটা তেল দিয়ে ভাজবো। চলুন, 11:30 বাজে, তবে আমার পেটে না একদম ইঁদুর ডাকছে, সুপ্রিয়া খেতে দে খেতে দে, আর পাচ্ছি না। অল্প করে একটু ছাতু মুড়ি খেলাম। আর দেখুন হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, বাবা এ আবার কি? এই যে এসেছে আবার ভালোই জোরে বৃষ্টিটা এসেছে। জামা কাপড়গুলোকে তুলে নিলাম। লোন দিয়ে চলে এসেছি, এখন প্রায় 1টা হয়তো বাজতে যায় আন্দাজে বললাম। আর কড়ার মধ্যে ওই যে মাছের তেলটা ছিল ওইটাকে ভাজা বসিয়ে দিয়েছি, ভালোই ফাটছে, ওই জন্য চাপা দিয়ে দিলাম। বাবা ওই ইলিশ মাছ খেতে গিয়ে চোখ মুখ কানা হয়ে যাবে, তো একটু বেশি করে তেল নিয়েছি। আমি খুব একটা তেল খাবো না, তবে তন্ময় আর তিশান খেতে চায়। আর আমাকে এক বন্ধু কয়েকদিন বলবো না, অনেক দিন আগে না কমেন্ট করেছিল যে সুপ্রিয়া সর্ষে খেলে তোমার গ্যাস হয়, তুমি এক কাজ করবে একটুখানি ছেঁকে নেবে। তো ওই স্টিলের একটা ছাঁকনি ছিল, ওইটা দিয়ে ভালো করে ছাঁকলাম, দেখলাম এত খোসা বেরোলো জানেন। মিক্সিতে পেস্ট করলে কী হবে, ভালোই খোসা বেরোয় দেখছি। আর সর্ষে তো বেশি পেস্ট করাও যায় না, তাহলে তেঁতো হয়ে যায়। তবে নুন দিয়ে পেস্ট করেছি আমি, ভালো করে ছেঁকে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিলাম, অল্প করে একটু কালো জিরে দিয়েছি। এইবারে এই যে সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে জানেন তো, দেখবো আজকে খেলে আমার টক ঢেকুর ওঠে নাকি। সর্ষে কোনো জিনিস খেলেই না দেখি বিকেলের দিক করে না ওই গলা বুক জ্বালা করে, তারপরে একটা টক ঢেকুর ওঠে। আজকে সেটা হয় কিনা আমি দেখ। চলুন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটুক, নামাবার আগে অবশ্যই কাঁচা সরিষার তেল দিয়ে তারপরে নামিয়ে দেবো। এখানে সর্ষে ইলিশ হয়ে গেছে। একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ভাবলাম মাখা মাখা করে সর্ষেটা করব, কিন্তু সর্ষে পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, খেয়াল নেই, আবার এর মধ্যে নুন দিয়েছি, নুন কটা হয়ে গেছে, তার জন্য একটু জল দিতে হলো। মানে ওই সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, তবে খেতে ভালো লাগছে, স্বাদ খুব ভালো ইলিশ মাছটার। রান্নাঘরটা পরিষ্কার করতেও পারি, এখন নাও পারি। এখন বাজে 1:30, একটু পরে খাবো, একটু বসি আগে 2-5 মিনিট। আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেছে, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। ভাদ্র মাস না, এখন এরকমই হবে। উচ্ছে আলুটা মাখবো, এটা আমার জন্য। উচ্ছে আলু মাখা সর্ষে দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ। তিশানদের 3:20 ছুটি। উফ বাবা, নাইটিটা মিলতে হবে। চলুন, এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। এখানে ভাত, করলা আলু মাখা, এটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল, অল্প একটুখানি আলু ভাজা নিয়েছি। আলু ভাজা খুব বেশি করিনি, কারণ আমি খুব একটা আলু ভাজা পছন্দই করি না, একমাত্র ডালের সাথে খাই। তবে আজকে যেহেতু সর্ষের ঝোলটা আছে তো ওইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। চলুন, এখন প্রায় 2:15 বাজতে যায়, সন্ধে এখন 6:15 বাজে। তিশানকে দেখুন এখনও শুয়ে আছে। কিরে তুই উঠবি না? সন্ধেবেলা শুয়ে থাকে বলুন তো? বাইরে জামা কাপড় বলতে এই কটাই ভিজে ছিল, তুলে মিলে দিয়েছি। আর স্কুল ড্রেসটা কেচে দিয়েছি, এসেই স্কুল ড্রেসটা না মিলে দিই বলছি, ভিজিয়ে দিই সার্ফে। 5টার দিক করে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এই যে বাসন কোসন সব মেজেছি, রান্নাঘরটা বললাম ডিপ ক্লিন করবো, তবে আর ভালো করে পরিষ্কার করা হয়নি। আর ওভেনটাকে না আজকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওভেনটা নিয়ে যাওয়া হলো না। ঘুমিয়ে পড়েছিলাম 5টার দিক করে, চোখ পুরো বুজে আসছে একদম। একটু ওপরই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এবারে 1 কাপ চা করব। আর সকালবেলা গেলাম যে একটু মুড়ি নেবো, মা এত তাড়াহুড়ো করছে, দূর আর মুড়ি নেওয়া হলো না। সকালবেলা যদি একটু মুড়িটা নিয়ে আসতাম খেতে পারতাম। সন্ধ্যাবেলা একটু টুকটাক না খেলে না, টুকটাক মানে কি, পেট ভরার জিনিস না খেলে না আমার খুব গা গোলায়। এখন খাবো তো সেই ধরুন 10টার সময়, আর মা তাড়াহুড়ো করলো, দেরি হয়ে যাবে, ব্যাস। আমি ভাবছিলাম যে মা তুমি চলে যাও, আমি মুড়ি টুড়ি নিয়ে তারপরে যাচ্ছি। তারপর ভাবলাম যে এই এতটা এসছে তো বাড়িতে একটুখানি রেস্ট নিই। আর এই দেখুন এই ডালটা এখন ভেজালাম, মুসুর ডাল এটা।
খানিকক্ষণ ভেজানো থাক। এটা না বড়া করে গরম গরম খেতে হেভি লাগে। আমি আর তিশান মাঝের মধ্যে খাই, তবে আজকে হবে কি না জানি না, কারণ ভিজিয়েছি এইসবে তো, এইসব সকালের দিকে করলে খেতে ভালো লাগে। রাত্রির এখন 8টা বাজতে যায়, এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, অল্প করে একটু ছোলার ডাল বসিয়েছি, ঘরে ছিল আর একটু আনলে ভালো হতো, তবে মাংসর ঝোল আলু মাংস আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আর রুটি করব, আটা মাখাও হয়ে গেছে, এখানে অনেকগুলো কন্টেনার মেজেছি আজকে, সময় ছিল বলে মাজা ঘষাগুলো করলাম, আর পুরো কালো হয়ে গেছিল। ছোলার ডাল করতে খুব বেশিক্ষণ লাগে না, সেই জন্য বড়াটা ভাজবো গরম গরম, আমি আর তিশান খাবো। তন্ময় তো ছোবেই না এইসব, তবে আমি আর তিশান এগুলো খেতে ভীষণ ভালোবাসি। একটু বেশি করে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ব্যাস বড়ার মতো করে ভেজে খেয়ে নেবো। রাত্রির এখন 9টা বাজতে যায়, রান্নাবান্না সব হয়ে গেছে, এই হলো গরম গরম রুটি হয়ে গেছে, আর মাংসর ঝোল আলুটাও বার করে রেখে দিয়েছিলাম, কারণ পুরো না চাকা হয়ে গেছিলো একদম, ওই খাওয়ার সময় একটুখানি গরম করে নেবো। আর এই হলো ছোলার ডালটা না একটু ঝোল ঝোল রেখেছিলাম, এখন দেখছি পুরো শুকনো হয়ে গেছে একদম। চলুন এবারে তিশানকে খেতে দিয়ে দেবো, এখন বাজে প্রায় 10টা। আমার একটা ওষুধ খাওয়ার আছে, যে ওষুধটা সকালবেলা খাই সেটাই আবার অর্ধেক রাত্রিবেলা, ওই যে মাথায় ব্যামো বললাম না, ওইটা আর কি। তিশান আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। তন্ময় দাঁড়ান, এখন কখন উঠবে তারপর খাবে, ওকে বলেছি এই ঘরে বসে খাবে, ওই ঘরে একদম লাইট জ্বালাবে না, ঘুম হয় না জানেন তো। ওকে এক টুকরো আলু আর একটুখানি ঝোল দেবো, মাও একটু নিয়ে নেবে, আমি তো ছোবই না একদম মাংসর ঝোল। ছোলার ডালটা খুব ভালো হয়েছে, ছোলার ডাল দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। চলুন, বিছানাও করা হয়ে গেছে, তিশান ওই ঘরে শুয়ে আছে, এতক্ষণ ধরে ফোন দেখছিলাম। একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করলে কি জানেন তো, একটু শুতে পারা যায়, নাহলে ওই তাড়াহুড়ো করে রান্না করে আবার খেতে হয়। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো সবাইকে টাটা।